জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগে সাঁতার শিখে না। পৃথিবীর যে বদলগুলো রয়েছে সেই বদলগুলোকে তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে তুমি কেন বদলাবে। এই পৃথিবীর প্রায় 200টা দেশ, 800 কোটি থেকে 1000 কোটি মানুষ, এত জায়গা, এত কিছু, প্রতিদিন কি ঘটে যাচ্ছে আমাদের জীবনে আমরা আসলে কল্পনাও করতে পারি না। একটা ইনস্টিটিউশনের চৌহদ্দিতে বসে একটা মানুষকে তখন এভাবে নলেজ অ্যাকোয়ার করতে হয়, অর্জন করতে হয়, কথার মাধ্যমে, পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে নিজের পৃথিবীটাকে বড় করতে হয়। যার পৃথিবী যত বড়, যার পৃথিবী তত বড়, তার স্বপ্নের আয়তন তত বড়। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। তোমরা যারা এখানে বসে রয়েছো, এই সাফল্যের আয়তনটি থাকবে বলে আমি বিশ্বাস করি। একটি মানব জন্ম সফলতা ছাড়া পৃথিবীর কাছে সে বোঝা হয়ে যায়। নিজেকে কখনো কারো কাছে বোঝা করে তুলবে না, এটা মাথায় রেখে দিও। দেখো, তোমরা যারা এখানে ফুটফুটে সুন্দর ছেলেরা বসে আছো, এখনই সাকসেসের সব মানেটুকু বুঝতে পারবে না, এখনই সব কথা হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, কিন্তু এটুক বিশ্বাস করে নাও যে এই মানুষগুলোর কথা শুনছো, যে টিচার গুলোর সাথে তুমি প্রতিদিন তোমার চিন্তা ভাবনাটাকে, থটটাকে এক্সচেঞ্জ করছো, যা পড়ছো তুমি, এইগুলো হচ্ছে তোমার টিপস তৈরি হচ্ছে আগামী দিনের জন্য। এটা মাথায় রেখে দিও। সুতরাং সময় হচ্ছে নিজেকে বদলানো। এই সময়ের সাথে সাথে যদি নিজেকে না বদলাতে পারো, একটা সময় পরে পৃথিবী তোমাকে এক জায়গায় রেখে বাকি পৃথিবী তৈরি আস্তে আস্তে চলে যাবে। কেন বলছিলাম যে সাঁতার শিখে নাও? এই কারণে পৃথিবীতে একটা আমূল বদল আসছে। আমি তোমাদের কথায় কথায় বহুবার জানিয়েছি। দেখো, প্রযুক্তি, আর এখন প্রযুক্তির যুগ, হিউম্যান মেশিনের যুগ। হিউম্যান মেশিন, একটি মানব কম্পিউটার, একটি যন্ত্র মানব যে কাজ করে দিচ্ছে, 1 লাখ জনের কাজ একলা করে দিচ্ছে। কর্মসংস্থান বাড়বে না কমবে? কনফিউজ তোমরা? কমবে না বাড়বে? কমবে, তাই না? তাহলে যেই কাজটা 1 লাখ লোক করতে পারতো, সেই কাজটা কজনে করছে? একজনে করছে, একটা যন্ত্র মানব। তোমরা জানো কেরালা রাজ্য তিরুবনন্তপুরমের একটি এরকম স্কুলে একটি মহিলা এসে পড়ায়, সেই মহিলাটা মানুষ নয়, সেই মহিলাটা একটা হিউম্যান মেশিন। তার নাম হচ্ছে আইরিশ। সে সুন্দর পড়াচ্ছে, ছেলে মেয়েরা তার থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে, আর সে সুন্দর করে পড়িয়ে আবার তার ঘরে গিয়ে বসে যাচ্ছে। কেন এই মাঝি? বুঝতে পারছো 10 বছর পরে পৃথিবীটা কোথায় যাবে? It is quite tough to understand, but you need to make yourself understand, dear students. তোমরা রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে জানো, তাই না? ইউক্রেন বলে দেশটার নাম শুনেছো? ইউক্রেন দেশের পৃথিবীর প্রথম দেশ, সেই দেশে বিদেশ মন্ত্রকের মুখপাত্র এখন একজন হিউম্যান মেশিন, একটি নারী। তার নাম হচ্ছে ভিক্টোরিয়া শি। সেই বিদেশ মন্ত্রকের মুখপাত্রের যখন কোন স্টেটমেন্ট দেওয়ার হয়, তখন তিনি আসেন সাংবাদিকদের সামনে, তারা প্রশ্ন করে সে উত্তর দেয়, তারপরে চলে যায়। প্রত্যেকটা দেশে এই বিদেশ মন্ত্রকের মুখপাত্র আছে, তারা যা স্টেটমেন্ট দেয় ওই অনুযায়ী একটি দেশ বুঝতে পারে, অন্য অন্য দেশ বুঝতে পারে সেই রাষ্ট্রের অবস্থানটা কিরকম। দেখো, আস্তে আস্তে এই জায়গাগুলো মানুষের জায়গা মেশিন দখল করছে। তাহলে কর্মসংস্থান বাড়ছে না কমছে? কমছে, তাই না? তো তোমরা যখন আগামী দিনে যাবে, এই যে দেখো পৃথিবীতে গতিময় সব আবিষ্কার হচ্ছে, যানগুলো গতিময় যান প্রায়, তো এইগুলো তৈরি হচ্ছে। যেই মানুষটা ভারতবর্ষে ব্রেকফাস্ট করছে, সে গিয়ে ইউরোপের কোনো দেশে লাঞ্চ করছে, সে আফ্রিকার কোনো দেশে গিয়ে সে ডিনার করছে। পৃথিবী ছুটছে না? ইজন্ট ইট? তাহলে চিন্তা করো যে বদলগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। আমেরিকার রাস্তায় তুমি যদি এখন যাও আর একটা ওলা ক্যাব ভাড়া করো, তাহলে তোমাকে দেখবে একটা গাড়ি তোমার সামনে এসে হাজির হবে, সেই গাড়িতে কোনো ড্রাইভার নেই।
দরজাটা খুলে তুমি উঠবে, একটা ড্যাশবোর্ড আছে কম্পিউটার, ওটাতে গন্তব্য মেরে দেবে, ও তোমার হোটেলের সামনে গিয়ে নামিয়ে দেবে। ও একটা কার্ড পাঞ্চ করবে, ও টাকা নিয়ে নেবে। হাজার হাজার ড্রাইভার, লাখ লাখ ড্রাইভাররা তাদের কর্মসংস্থান আছে না, এটা নিয়ে পরিবার চালায় না? তাহলে যখন ড্রাইভারলেস গাড়ি আসছে, কর্মসংস্থান বাড়ছে না কমছে? শোনা যায়নি, বাড়ছে না কমছে? ঠিক এত সুন্দর করে পরিবর্তন করব যে একটা সুন্দর মানব জন্ম থাকবে আমার, একটা সুন্দর মানুষ হিসেবে আমি নিজেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবো। বিধায় মনে রেখো, পৃথিবীর বোঝা হয়ে থাকবে। ডিয়ার স্টুডেন্টস, এই বয়সটা বুঝবার নয়। বেশিরভাগ ছেলে মেয়ে শুনবে না তোমরা, বেশিরভাগ ছেলেরা এই কথা মাথায় নেবে না। তোমার মনে হবে এই তো তার আসে, কথা বলে চলে যায়। একটা সময় পরে মনে হবে কাশ फिर एक दिन वो आते और हम देख लेते हम क्या कर सकते। কিন্তু কোনোদিন ওই দিন আসবে না। 40 বছর বয়সে গিয়ে এরকম ভাবে মাধ্যমিক দিতে পারবে? সম্ভব? এরকম ভাবে বন্ধুরা পাশাপাশি বসে উচ্চ মাধ্যমিক দিতে পারবে না। যখনকার কাজ তখন করতে হয়। এখন যদি তুমি অবচেতনে কাটাও, অবহেলায় কাটাও, একটা সময় পরে পুরো জীবন তোমাকে অবহেলা দেবে। এটা মাথায় রেখে দিও। দিস ইজ কল্ড রিভেঞ্জ অফ নেচার।